দর্শক, বাজার পরিস্থিতি জানাতে মিরপুর ১ নম্বর কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাসিক রাহাত। আপনার কাছে জানতে চাই যে কিছু পণ্যের দাম বেড়েছে, তেলের সংকট রয়েছে, আবার কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তো সব মিলিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, সকাল থেকে আমি রাজধানীর ৩টি কাঁচা বাজার ঘুরে যেটি দেখেছি, ইফতারের যে পণ্য সামগ্রীগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে। তেলের কিছুটা সংকট রয়েছে। বিক্রেতারা বলছেন যে বাজারে আসলে যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, সরবরাহকারী কোম্পানিগুলো সেই অনুযায়ী আসলে তেল সরবরাহ করছে না বলে তাদের অভিযোগ। তারা আরও বলছেন কোম্পানিগুলো কিন্তু আসলে তেলের দাম বাড়ায়নি, তবে যেটি হয়েছে তেলের যেহেতু বাজারে সংকট রয়েছে, কোনো কোনো দোকানদার হয়তোবা তেল বেশি দামে বিক্রি করছে। এছাড়া আপনি যদি বলছিলেন এবার কিন্তু রমজানে কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, এর পাশাপাশি যেটি হয়েছে কিছু পণ্যের দাম কিন্তু বেশ চওড়া। ক্রেতারা বলছেন যে যেসব পণ্যের দাম আসলে বেড়েছে সেসব পণ্যের দাম বাড়ার মূল কারণটা কি, এখানে কোনো সিন্ডিকেট আছে কি না সে বিষয়গুলো খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। এছাড়া পুরো রমজান মাস ধরে পণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে এজন্য বাজারে কিন্তু মনিটরিং ব্যবস্থা যাতে আরও জোরদার করা হয় সেই দাবিও কিন্তু জানিয়েছেন ক্রেতারা। ফারহানা। রাহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর ১ নম্বর বাজার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী মাসিক রাহাত।